আসসালামু আলাইকুম। জিওল মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, সব কিছু দিয়ে হাত মাখা করে মাছটা রান্না করব। এভাবে শুকনা শুকনা করে চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার জিরা বাটাটা দিয়ে দিয়েছি অলরেডি। একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। লাল মরিচের গুঁড়া পরিমাণ মতন দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতন, যে যেরকম ঝাল পছন্দ করেন। সব কিছু দিয়ে হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়া হলো। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখাতে হবে। মাখালে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এবার কিছুটা রসুন কাটা আর কিছুটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কিছুটা সয়াবিন তেল আর কিছুটা সরিষার তেল দিয়ে রান্নাটা করব আমি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে পানিটা দিয়ে দিব। সরিষা মাখানো হয়ে গিয়েছে। এবার কিছুটা সরিষার তেলও তরকারিটার ভিতরে দিয়ে দিলাম। মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে, অথচ রান্না হয়নি এখনো, কাঁচা তরকারিটা। সবাই কি কি রান্না করছেন কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন। আল্লাহ হাফেজ।